নমস্কার, আমি কেতকী ডায়েরি থেকে বলছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে বলবো যে বারবার চেষ্টা করার পরেও যখন আপনি ব্যর্থ হন, নিজেকে দুর্বল লাগে, তখন কি করা উচিত। তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হয়তো এই একটি ভিডিও আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। তোমার জীবনটা কি সত্যিই এত দুর্বল যে দুটো কথা শুনেই তুমি ভেঙে পড়ে যাবে? তোমাকে যদি কেউ বলে তুই পারবি না, তাহলে কি সত্যিই তুমি পারবে না? না, কারণ মানুষের সীমা বাইরে নয়, মানুষের সীমা তার নিজের ভিতরে। বাইরের 5টা লোকে তোমার বাইরের অংশটা দেখেই কথা বলে, তোমার মন, তোমার শক্তি তারা বোঝে না। একটা সময় ছিল, দক্ষিণেশ্বরের এক সাধারণ পুরোহিতকে মানুষ পাগল বলত। লোক হাসত, ঠাট্টা করত, অপমান করত, কিন্তু তিনি কারো কথায় থামেননি। কারণ তিনি বিশ্বাস করতেন ঈশ্বরে, আর বিশ্বাস করতেন নিজের অন্তরের সত্যকে। সেই মানুষটি আর কেউ নন, সেই মানুষটি ছিলেন রামকৃষ্ণ পরমহংস। তিনি বলতেন, যার সত্যিকারের ভক্তি আছে তাকে কেউ হারাতে পারে না। ভাবো তো, যদি তিনি মানুষের কথা শুনে থেমে যেতেন, তাহলে কি আজ তার নাম কোটি কোটি মানুষ জানতে পারত? আজকে তোমার জীবনে কষ্ট আছে, অভাব আছে, অসম্মানও আছে। হয়তো তোমার স্বপ্ন নিয়ে মানুষ হাসছে, কিন্তু রামকৃষ্ণদেব শিখিয়েছেন কষ্ট মানেই ঈশ্বর তোমাকে গড়ছেন। যখন লোহা আগুনে পড়ে, তখনই সে তলোয়ার হয়, আর সেই তলোয়ার এই পৃথিবীর সমস্ত শক্তিকে কাটার ক্ষমতা রাখে। তোমার জীবনেও এখন আগুন জ্বলছে, হতাশা, ব্যর্থতা, অপমানের আগুন। কিন্তু হয়তো ঈশ্বর তোমাকে শক্ত বানাচ্ছে। তুমি আজ একা লড়ছ, ভালো, মনে রাখবে বড় লড়াই সবসময় একাই শুরু করতে হয়। একদিন এক যুবক ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়েছিল। মনে অশান্তি, জীবনে দিশাহীনতা। ঠাকুর সেই যুবককে বলেছিলেন, নিজেকে কোনোদিন দুর্বল ভাববি না। আর এই একটি মন্ত্রই এই ছেলেটিকে বদলে দিয়েছিল। সেই যুবক পরে সারা বিশ্বকে কাঁপিয়েছিলেন। তিনি কে জানেন? তিনি স্বামী বিবেকানন্দ। একজন গুরুর বিশ্বাস, একজন শিষ্যের সাহস, এটাই ইতিহাস বদলে দিয়েছিল। আজ প্রশ্ন হলো, তোমার জীবনে সেই বিশ্বাসটা আছে কি? তুমি কি নিজের উপর ভরসা করো? তুমি কি সত্যিই বিশ্বাস করো যে তোমার সময় আসবে? মনে রাখবে, যে নিজেকে তুচ্ছ ভাবে সে বড় হতে পারে না। রামকৃষ্ণদেব বলতেন, যে যেমন ভাবে সে তেমনই হয়। অর্থাৎ তুমি যদি নিজেকে ব্যর্থ ভাবো, তাহলে তুমি ব্যর্থই হবে, সফলতা তোমার কাছে আসবে না। আর তুমি যদি নিজেকে একজন যোদ্ধা ভাবো, তুমি যুদ্ধ জিতবে, তুমি একজন বড় যোদ্ধা হবে। সফলতা রাতারাতি আসে না, সফলতা আসে বিশ্বাস, ধৈর্য আর নিরন্তর চেষ্টায়। একদিন দক্ষিণেশ্বরে সেই পাগল পুরোহিত হয়ে উঠেছিলেন যুগপুরুষ। কারণ তিনি থামেননি, তিনি বদলাননি নিজের সত্য, তিনি ভাঙেননি নিজের বিশ্বাস। তুমিও থামবে না, তুমিও বদলাবে না নিজের স্বপ্ন, তুমিও হারবে না, তুমি লড়ে যাও। তুমি কাঁদবে না, ভেঙে পড়ো, কিন্তু আবারও উঠে দাঁড়াও। তোমার ভেতরে যে শক্তি আছে তা একমাত্র তুমি নিজেই জানো। আজ একটা প্রতিজ্ঞা করো, আমি কারো কথায় থামবো না, আমি ব্যর্থতাকে ভয় করব না, আমি নিজের উপর বিশ্বাস হারাবো না। যদি ঈশ্বর বিশ্বাস থাকে, যদি নিজের অন্তরের শক্তিকে বিশ্বাস রাখো, তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না।
মনে রাখবে, যে বিশ্বাস করতে শিখেছে সেই জিততে জন্মেছে। নিজেকে বিশ্বাস করাই এই পৃথিবীর সবথেকে বড় শক্তি। যদি নিজেকে জিতে নেওয়া যায়, তাহলে পৃথিবীর অনেক বড় বড় যুদ্ধ জিতে নেওয়া যায়। তাই লোকের কথায় কান না দিয়ে নিজের কথা ভাবো, নিজের স্বপ্নের পথে হাঁটো। যেদিন তুমি জিতবে, সেদিন যে লোকগুলো তোমায় ছোট করতো, তারাই তোমার কাছে এসে জানতে চাইবে যে তুমি কিভাবে এই সফলতার পথে এলে। তারাই তোমাকে নিয়ে অহংকার বোধ করবে। তারাই লোকের কাছে তোমাকে দেখিয়ে বলবে, এই ছেলেটি বা এই মেয়েটি আমার আত্মীয় বা আমার পাড়ার। তাই নিজের স্বপ্নে বাঁচো, অন্যের কথায় কান দিয়ে না। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়।